তো অনেক দিন ধরে আর কি নুন্না শাক খেতে ইচ্ছে করছিল আমার হাজব্যান্ডের, গরুর মাংস দিয়ে। আমারও ইচ্ছে করছিল। আর নাজিরা বাজার থেকে নিয়ে আসছে আমার হাজব্যান্ড এই শাকটা, অন্য কোথাও অবশ্য পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে অনেক দিন পর একটু নুন্না শাক, আমরা শর্টকাটে যেটা বলি নুন্না শাক, আর অনেকে এটার নাম হচ্ছে নুনিয়া শাক। এটা একমাত্র পুরান ঢাকা নাজিরা বাজার, সেখানেই পাওয়া যায়। আমার জানা মতো অন্য কোথাও পাওয়া যায় না। তো আমি সেই নুন্না শাকটা দিয়ে গরু মাংসটা দিয়ে রান্না করব আজকে। তো এখানে আমি সব রকম মশলা নিয়েছি, মাখিয়ে নিব সম্পূর্ণ সব। আদা, রসুন, হলুদ গুঁড়ো, মরিচের তেজপাতা, এলাচি, দারচিনি, পেঁয়াজ কুচি, লবণ, যা লাগে আর কি, ধনিয়া গুঁড়ো, সব কিছু দিয়ে আমি এখানে মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। তো 30 মিনিট মাখিয়ে রাখার পর আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি। তেল দেওয়ার পর এখানে এলাচি দারচিনি দিয়ে দেবো। আর আমার কাছে কেন যেন মনে হয় যে তেলের মধ্যে এলাচি দারচিনিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, আমার কাছে মনে হয় স্মেলটা ভালো আসে। তো যাই হোক, আমি রান্না করব। আর এটা আমাদের মানে আমাদের পুরান ঢাকায় যারা আছি, আমাদের পুরান ঢাকা মানুষের অনেক পছন্দের একটা খাবার। তো আমি এখানে তেলটা গরম হওয়ার পর এলাচি দারচিনি দিয়ে আমি মাংসটা ঢেলে দিয়েছিলাম, গরুর মাংসটা। আর আমি ঢেলে দেওয়ার সময় দেখাতে পারিনি, কারণ আমার এক হাতে মোবাইল ছিল, মানে ঢালতে অসুবিধা হচ্ছিল। তো আমি ক্যামেরা অফ করে মাংসটা সব ঢেলে দিয়েছিলাম। ঢেলে দিয়ে এখানে সেদ্ধ করার জন্য, কষানোর জন্য দিয়ে দিলাম, একটু পর ঢেকে দিচ্ছিলাম। তো যেটা বলছিলাম আর কি, আমার হাজব্যান্ড বা আমাদের সবার কিন্তু গরুর মাংস দিয়ে নুন্না শাক খুব পছন্দের, এবং যারা খায় তারা কিন্তু আসলে এটার টেস্ট বুঝতে পারবে। এত সুন্দর একটা স্মেল আসছিল কষানোর সময়। এটা খাসির মাংস দিয়েও খাওয়া যায় বা হাঁসের মাংস দিয়েও খাওয়া যায়। আমি গরুর দিয়ে রান্না করেছি, যেহেতু গরুর মাংস ফ্রিজে ছিল। খাসির মাংস ছিল, বাট আমি মানে শাকের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল, তো বাঁচতে হয় এটা খুব নিখুঁতভাবে। তো যতটুকু বাছা হয়েছিল, এখানে আমি 1.5 কেজি পরিমাণ মাংস নিয়েছিলাম, 1.5 কেজি সাথে একটু বেশি হবে। তো কষানো শেষ হয়ে গেছে, এখন আমি শাকগুলো সব দিয়ে দিব। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো, বাট আগুনের তাপে এটা সেদ্ধ হয়ে আসলে এটা একদম উনে যাবে আর কি। তো যাই হোক, আমি এখানে শাকটা দিয়ে কষিয়ে নিব। আর যেটা বলে নিচ্ছি ভিডিওর মাঝখানে, আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, পাশে থাকবেন। তো যেটা হয়েছে, এখানে শাকটা দেওয়ার পর দেখেন কিভাবে কষে গেছে, মানে একদম মাংসের গায়ের মধ্যে লেগে গেছে। আর কষানোর পরে এখানে আমি একটু পানি দিয়ে দিলাম শাকটা সেদ্ধ হওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা নুনিয়া শাক এখনও খাননি, নাজিরা বাজার থেকে শাকটা এনে গরুর মাংস দিয়ে এভাবে রান্না করে খাবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমিও প্রথম প্রথম আসলে খেতাম না, বিয়ের পর আমি খেতে পারতাম না। তো আমি এখন অভ্যস্ত হয়ে গেছি, আমারও এখন খুব পছন্দের, মানে বলতে গেলে আমারও খুব ভালো একটা পছন্দের খাবার হয়ে গেছে আর কি। তো যাই হোক, রান্নাটা হয়ে গেছে, এখন আমি বেড়ে নিব, যেহেতু হাজব্যান্ড অপেক্ষায় বসে আছে খাবার খাবে। তো তার জন্য আমি খাবারটা বেড়ে নিচ্ছিলাম। তো কালারটা অনেক সুন্দর আসছিল, বাট এখানে ভিডিওতে ভালো করে বোঝা যাচ্ছে না। আর এই মাংসটা, শাকটা দিয়ে এখানে চর্বিযুক্ত যে মাংসটা থাকে, গরুর মাংস বা খাসির মাংস, এটা দিয়ে রান্না করে খাবেন, ভালো লাগবে। তো এই যে অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে, চমৎকার হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা এভাবে বাসায় তৈরি করে খাবেন, আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই, সবাইকে অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।